এই এক লাঠি লইয়া খাড়িয়া রইছে খিজির আলাইহিস সালাতুস সালাম। উনি তো নবী না, উনি তো ওলি, উনি তো ওলি। এখন খিজির বলতেছে তুমি মুসা না? কহ। আপনি খিজির? কহ। আপনার কাছে আমি জ্ঞান শিখবার আইছি। কয় জানি জ্ঞান যে শিখবার আইছ, জ্ঞানের কথা পরে আগে আমারে কও ধৈর্য ধরা পারবা কিনা। জ্ঞান শিখবার লেগে যে ধৈর্য লাগে, এই ধৈর্য তুমি ধারণ করা পারবা কিনা এটা। ইনশাল্লাহ আমার ধৈর্যশীলদের সাথেই পাইবে। এই সামনের কোরআনে আমি সূরা কাহাফ ধরব, এটা প্রথম খন্ড গেল তারপরটা বিসমিল্লাহ মারছেই ধরব মনে করছি, তারপর লাগে। আমি তোমার 3 বার যদি ধৈর্যের বাদ ভাঙ্গা যায়, 3 বার দেখুন ধৈর্য লাগা পারো কিনা। যে 3 বার ভাঙ্গা পালাও, তাহলে তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি, ঝগড়াঝাটি নাই। দেখছেন গণতন্ত্র? তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি। সে খাদার কাছে আসবেই। চায়া রইলাম, আরেকটা মাইল ছিল। আমি করলাম মক্কা হাউসের ওই যে আলকুসের চিঠির যে সিঁড়িটা, কয়েকটা রাস্তুর বইয়া কাঁদছে, কাওয়ালি আছে, খুব কাঁদছে। हम बोलना अफसोस की बात, मेरे मुसलमान वहाबी हो जाता है और आप रास्को पूत बनकर अब मुसलमान नहीं मगर मुसलमान वली के लिए रो रहा है। ये कुदरत की क्या तमाशा। हमको बांग्लादेशे अनेक मुसलमान আছে যারা ওয়াহাবি, যারা খাজা বাবারে মানে না। আমার আফসোস, আর তোমরা রাজপুত হিন্দু হইয়া খাজা বাবার লেগা কাঁদ। আমি এই কথাটা করি, কারণ মসিহা সাহেব थोड़ा सा गलती किया। আপনি ডাক্তার সাহেব একটু সব ভুল করছেন। আমি কি ভুল করলাম? सुल्तानुल हिंद जिसको शादी किया, सुल्तानुल हिंद का जो बीबी है वो तो हमारा माँ है, वो तो राजपूत है, वो तो राजपूत है। खाजा बाबा যে বিয়ে করছে উনি তো আমাগো রাজপুত হিন্দু মাইয়া বিয়ে করছে। দেখছে কথাটা শুনেন, কয়েকটা কথা কইয়া যাই বাবা, যারা গিয়ারি কইছে পোলায় কনে আমি একটু কইলাম। आमियों तो कम ना, हम हाँ सही है, राजपूत को मुसलमान बनाया ये सही है, मगर कलमा पढ़ के राजपूत को मुसलमान बना करके शादी किया। हम हाँ ठीक ही कुछ राजपूती आछलो আপনার ঠিক, কিন্তু খাজা বাবা কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে বিয়ে করছেন। राजपूत कोई मसीहा साहब ये भी सही है। আপনি যেটা বললেন এইটাও ঠিক। আমার মাথা গেল ঘুরে, আমি কই কি সালা, এরপরে যদি কি করবো আল্লাহ জানে।
কয় মাসিহা সাহেব মাথায় কই ডাক্তার সাহেব রাজপুত মেয়েরে খাজা বাবা বিয়ে করলো, কলমা পড়ায়া মুসলমান বানায়, আমি মানলাম। আচ্ছা, আপনার খুনের কি ওই কিনা কয়টারে গ্রুপ কি? তা আমি বললাম আমার খুনের গ্রুপ হলো নেগেটিভ, আমারটা बहुत कीमती खून है, मैंने खूब दामी खून। डॉक्टर साहब आप 1,00,000 बार कलमा पढ़िए, नहीं तो ला इलाहा इल्लल्लाह पढ़िए, आपको खून वो निगेटिव को वो पॉजिटिव कर सकेगा। आपने 1,00,000 बार पढ़ लो, কলমা পয়লা মুসলমান বানাইলেন, কিন্তু ও নেগেটিভ রে 1,00,000 বার কলমা পড়লেও কি ও পজিটিভ হবে? দেখছেন কি বুদ্ধি? আমি হা করে বললাম ঠিকই তো হচ্ছে, ঠিকই আপনি মুসলমান ঠিকই হচ্ছে, কিন্তু খুন কো कैसे बदलेगा? खूनेरे बदलाइबेन की? राजपूत खून है, वो निगेटिव को कलमा पढ़ के लाखों बार पढ़ने से भी वो पॉजिटिव होगा, आपकी जिंदगी में भी नहीं होगा। क्यों नहीं होगा? हम सुन्नत अल्लाह ला तब्दीला, जो अल्लाह दे दिया दे दिया। ये पैसा का मामला नहीं है, ये आज फकीर है काल करोड़पति, ये रद्द तकदीर है, ये तकदीर बदलान हो जाए, मगर जो मुभ्रम तकदीर है, যে তকদীর বদল হয় না, ওটা তো দান করল ফখরুদ্দিন শাহ, সরওয়ার শাহ, ইউসুফ শাহ, আম্মা আসমাতুল্লাহ, আরেক নাম জানে না, 3 ছেলে 2 মেয়ে। आधा खून राजपूत है, आधा खून खाजा का है, तो क्यों हम लोग मोहब्बत नहीं करेगा? पहले আমরা আমলা কেন? আমি কথা তো ঠিকই। একটা মানুষ আপনার ভাইয়া বোঝাতে, একটা মানুষের বাপে যদি ওহাবি হয় আর মায় যদি ফকিরি হয়, তাহলে তার ছেলেটা আধা ওহাবি আধা ফকিরি। একবার ওহাবি একবার করবো না ফকিরি চাই, আবার করবো না এটি মনে ভালো। এই দোকানে পড়েছিল, এটা রক্তের তামাশা, এইটাই তকদির। এই যে বারবার বলে রেখি না তকদির, তকদির বাপ মার কাছে পায়, বাপেও ফকিরি রেখে মায়েও ফকিরি রেখে পুরা, বাপেও হাবি মায়েও হাবি। কি করবে আল্লাহ? মোহাম্মদ বাদ, ওলি তো বাদই বাদ। বুঝছেন? ওহাবিরা সবচেয়ে কোরআনের কোন সূরাটারে ডরায় জানেন তো না? সূরা কাহাফ জমের মতো ডরায়। কেন ডরায়? কারণ মধ্যপ্রাচ্যের 4 নবী, বহু পেঁচা, 4 জন শ্রেষ্ঠ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ, এর মধ্যপ্রাচ্যের নবী। সাউথ ইস্টের ভগবান শ্রীকৃষ্ণ, মহাদেব, ওরাই সাইটে, ওটা আমরা বললাম না। আমার শিকড় তো মুসলমান, আমরা সাইনবোর্ড তার দিল। কোরআনে সবচেয়ে বেশি নাম উল্লেখ করছে মুসা নবী, 136 বার।
মোহাম্মদের নাম 5 বার। এই এত বড় জাতের নবী ইমন তেমন নবী না। সেই নবী ওস্তাদ হইলেন খিজির। মুসা বলছিলেন আল্লাহ, আল্লাহ আমার চেয়েও কি জ্ঞানী তুমি বানাইছ? কহ কথায় আমি একটু দেখবার চাই। কয় কি দেখবা? কয় তার কাছ থেকে কিছু শিখুক, তুমি যদি পাঠিয়ে দাও। কত দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে যাইও, সুরা কাহাব বললে তো পাইবে। তো লইয়া গেল উষারে, উষা একজন নবী। কেমনে ছিল? একটা মাছের ভাইজা লইল, যেইখানে দেখবা মাছটা চেতা হয়ে গেছে গা, সেইখানে তুমি আমার বান্ধারে পাইবা, খিচিড়ে পাইবা। গেছে গা, দূর পাইলে উষা সিধা লাগছে, পোটলা বাইর কর, লুচি মুচি যা আছে একটু খায় রোয়ানা দিই। পোটলা বাইর করে হুজুর মাছ তো নাই। কই কোচ কি রে? মাছ গেছে গা। কই জলদি পিছে চল। গিয়া দেহে কি তোমার উপস্থিত ল্যাংটা, ল্যাংটারে গালি দেয় না, কি সরিয়েছি রে। এই এক লাঠি লইয়া খাড়িয়া রইছে জিজির আলাইহিস সালাতুস সালাম। উনি তো নবী না, উনি তো অলি, উনি তো অলি। এখন খিচির বলতেছে তুমি মুসা না? কহ। আপনি খিচির? কহ। আপনার কাছে আমি জ্ঞান শিখবার আইছি। কয় জানি জ্ঞান যে শিখবার আইছ, জ্ঞানের কথা পরে আগে আমারে কও ধৈর্য ধরা পারবা কিনা। জ্ঞান শিখবার লেগে যে ধৈর্য লাগে, এই ধৈর্য তুমি ধারণ করা পারবা কিনা এটা। ইনশাল্লাহ আমার ধৈর্যশীলদের সাথেই পাইবে। এই সামনের কোরআনে আমি সূরা কাহাফ ধরব, এটা প্রথম খন্ড গেল। তারপর বিসমিল্লাহ মারছেই ধরব মনে করছি, তারপর আল্লাহ। আমি তোমার 3 বার যদি ধৈর্যের বাদ ভাঙ্গা যায়, 3 বার দেখুন ধৈর্য রাখা পারো কিনা। যে 3 বার ভাঙ্গা পালাও, তাহলে তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি, ঝগড়াঝাটি নাই। দেখছেন গণতন্ত্র? তোমার রাস্তায় তুমি, আমার রাস্তায় আমি।